গুড মর্নিং স্যার। আপনি রেডি? তুত কি গো, তোমার ঘুম কাটেনি? সুন্দর বাবু বাচ্চা হয়ে রেডি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। ঘড়িতে বাজে 7:32। আমি তো রেডি হয়ে গেছি, বাবা স্নান টান করে রেডি হচ্ছে, এরপরে বেরোবো। তো বাকি প্ল্যান কি আছে দেখি, বেরিয়ে তারপরে বলছি। আমি নিজেও এখনো জানি না কোথায় কি হবে, বুঝেছো? আমরা আজকে চলে যাচ্ছি তো। হ্যালো, আমরা আজকে চলে যাচ্ছি। ইমা হ্যাঁ চলে যাও। কালকে যে বললি পম্পি থাক, আজকে বলছিস চলে যাও। আর আসবো না তোদের বাড়ি, ভালো না তোরা। তোমরা ভালো ভালো না? ওই যে দাদু বেরিয়েছে চান করে। চলো টাটা, দেখা হচ্ছে। এসো এসো চলো। 8:07 বেরোচ্ছি এখন আমরা। হ্যাঁ নাহলে তুমি নিয়ে যাবে। হোপফুলি সব নিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে জুতো কেলেঙ্কারির পর কালকে বৌদি এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছিল। আপাতত এটা দিয়ে কাজ চালাই। আর আমার জুতো কেলেঙ্কারি পরশুদিন সন্ধ্যের সময়। তোমার আবার কি হলো? হঠাৎ করে ঢেউকে চলেছে জুতোটা দিয়ে ভিজিয়ে। ও ভিজিয়ে? আমি ভাবছি ছিল নাকি। না না, ছেঁড়া ছিঁড়ি এই জুতো ছেড়ে। হ্যাঁ ছিঁড়তেই পারে, অনেকদিন ইউজ করলে ছিঁড়ে যাবে। কাজ পর্যন্ত এতগুলো জুতো পরলাম, নাইকের একটাও ছিঁড়তে পারলাম না। तुम ब्रांडिंग करता है? ব্র্যান্ড फ्री में ब्रांडिंग करता है। আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি, আর ব্র্যান্ড হলো আর না হলো আমার দিকে। टाटा। চলো, খুব খুশি। কেন এত খুশি কেন তুমি? তুমি আমি তো খুশি হবো, আমি সবসময় খুশি। প্ল্যান কি আজকে? আজকে প্ল্যান একবার কাজটা সেরেই যাবো, এখান থেকে সোজা যাবো, একটু মামাদের সঙ্গে একটু দেখা করে যাব, আর ইনভাইটটা করে যাওয়ার জন্য। নিয়ে ওই দিক দিয়ে শান্তিপুর তোমার ওই কাজটা ছাড়বো, কাল আর বেরোবো না, নিয়ে একবার ঢুকবো বাড়ি। আচ্ছা, তারপরে ঢুকে নিজের জন্মদিনটা সুন্দর করে পালন করবে তোমরা, করে তারপরে তোমার অনেক দিন পর এলাম এখানে, অনেক দিন পর এলাম। মাঝে মাঝে আসি, দেখা করে। হঠাৎ করে বেরোনোর পরে বাবা বলছে একদম খালি হাতে এসে গেছি, গোলুটার জন্য কিছু আনা হয়নি। অনেকদিন পর দেখলাম, দেখা হলো মামুনির সাথে, অনেকদিন পর। আমার একটা ছবি তুলে দেবে এটাতে। 9:24 ফাইনালি একটা কনক্লুশনে আমরা আসতে পারলাম। সেটা হচ্ছে আমরা প্রথমে যাচ্ছি আমাদের ভৌমিক বাড়ি, সব থেকে বড় ছেলে আর কি, পিকলুদা, তার বাড়িতে। তারপরে ওখান থেকে যে যে কাজগুলো আছে সেগুলো সারবো, আর দাদা বৌদির সাথে দেখা হয়ে যাবে একবার। আর মানে কি বলবো, আমাদের এত আমরা আজকে ভাগ্য আর কি। আমি আসার সময় থেকেই মনে হচ্ছিল যে এবার আর বড় মার সাথে দেখা হলো না, তো আজকে লাকিলি আমরা কল্যাণী হাইওয়ের ওপর দিয়েই যাচ্ছি শান্তিপুর। তো বাবা তাই বলছে হঠাৎ করে, মানে আমি যেই ঢুকেছি আমার ব্যাক অফ মাইন্ডে চলছে যে এই দিক দিয়েই যাচ্ছি, বড় মায়ের কাছে একবার দেখা হলো না। আর তখনই বাবাও বলে উঠেছে যে এখান থেকে প্রণাম করে নাও বড় মাকে, বাঁ দিকেই আছে। তো যাই হোক, এবছর আর দূর থেকে প্রণাম সারলাম, কারণ কি আজকে মঙ্গলবার, প্রচুর ভিড় হবে ওখানে। আর এই এতগুলো কাজ নিয়ে তার মধ্যে বাবারও অনেক জার্নি হচ্ছে, তো এই বছরটা দূর থেকে প্রণাম সারি, মানে এই বারটা, পরের বার এসে আবার যাব। তো চলো এখন দেখা যাক, দাদা বৌদির সাথেও তোমাদের পরিচয় হয়েছে আগে, আবার একবার দেখা হবে। এখানে সব গাড়িগুলোকে
যাই হোক, কল্যাণী হাইওয়েতে ঢুকে একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স হলো আমাদের। অভিজ্ঞতা হয়ে গেল। হ্যাঁ, আমরা জানতাম না স্পিড লিমিট আছে, আর ক্যামেরাও নেই, মানে এখনো ওই অটোমেটিক ওইটা পুরোপুরি প্রপারলি হয়নি, ওনারা ম্যানুয়ালি করছেন, আর স্পিড লিমিটের বোর্ড দেওয়া আছে। তো যাই হোক, সঙ্গে এখানে এক ভাই থাকে, পম্পি বলে, ওর ভাই থাকে, ওর সাথেও দেখা হয়ে গেল। এই যে যাচ্ছে স্কুটিতে করে। দাদা কি কাণ্ড হলো। তারপরে যাই হোক, ওনারা শর্ট হয়ে গেল, এখন বেরোচ্ছি আমরা। স্পিড লিমিটে আছি, 80-র মধ্যেই আছি। এটা অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল। হ্যাঁ, একটা চালান হলো, ফার্স্ট টাইম তো। হ্যাঁ, ফার্স্ট টাইম বলে 1000 টাকার একটা চালান হলো। হ্যাঁ, এরপরে আরেকবার যদি ক্রস করি তখন থেকে কিন্তু 2000 টাকা। হ্যাঁ, মানে যতগুলো এরকম আউট অফ স্পিড এই গাড়ি 2000 টাকা করে, এরপরে অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, বাঁ দিকে নৈহাটি। জয় বড় মার জয়। দূর থেকেই বলছি এবারে যাচ্ছি না, বিকেলে সন্ধ্যার সময় হয়তো রাত্রিটুকু কফি থাকবে, ওই শুটকি মাছটা আছে তো, হ্যাঁ শুটকি মাছটা করবি, আর একটু বাজার টাজার এনে রাখি, সবজি টবজি। এবারে প্রথম বৃষ্টি। এখান থেকে একটু মিষ্টি নেওয়া হলো, এখান থেকে একটু চকলেট নেবো, কিন্তু চকলেট পাওয়া যাবে না। এরকম একটা জায়গায় চলে এসেছি, চকলেটের দোকান এখানে। Head southwest, then turn left. কে আছে? এটা নিলাম ছানাটার জন্য। হ্যাঁ, করো করো। দাদার কাছে এসেছিলাম, বেশ ভালো লাগলো আপনার ব্যবহার। টাটা বাবু। এই যে, টাটা। দালানটা এত সুন্দর, ঠাকুর দালানটা না শেয়ার করে আর পারলাম না। এই যে বাহ, এই পুরো গলিতে গলিতে একদম তাঁত বোনার আওয়াজ, মানে এর থেকে ভালো ফিলিংস আর কি হতে পারে। এই দেখো, সব তাঁত বুনছেন। 2:16 মোটামুটি এখানে কাজ হলো, মোটামুটি হলো। তো এখন যাচ্ছি পিকলুদার বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করে বাবা 8 ঘন্টা রেস্ট নেবে, তারপরে বেরোবো বাড়িতে। 3 বার এইখানটায় পাক মারলাম, কি কাণ্ড, রাস্তা খুঁজে পাচ্ছি না। তোমার ম্যাপটা অন হয়েছে তো, আমি দেখি আমার ম্যাপে মাথা খারাপ হয়ে গেছে, অন্য কিছুই দেখাচ্ছে। এটা কি কি? আমরা এখন যাচ্ছি তাহিরপুর, ফুলিয়া, বাতকুল্লা রোড। কলা গাছে ভর্তি কত কলা, এগুলোতে তো কলা নেই, আগে কত কলা ধরেছিল। বিশাল কয়েক বিঘে কলা। আর এটা কি পাট নাকি? এটা পাট, পাটিকে পাট। পাট শাকও খাওয়া যায়। এবারে জল ভালো না, মাটি ভালো, পলি মাটি যা লাগায় তাই। দেখো ভর্তি কলা গাছ। চলে এসছি একদম কাছাকাছি কোথাও। আমি একবার এসছি, ঘুমোনাও ভালো। এমনি ঘুম পাচ্ছে। হ্যাঁ, এদের এখানে গরম লাগবে না, চট গ্রীষ্মকালে কোনো অসুবিধা নেই। ওই যে ওইখান থেকে এটা দিয়ে স্কুলটা বড় হয়ে গেছে এখন, ওই গলিটা দিয়ে ঢুকতে হবে। এবার এখানে দেখ গলিটা ঢুকিয়েছে স্কুলে। ফাইনালি হ্যাঁ ঢুকবে, বলছি গলিতে ঢুকে যাবে। থাকবো না তো এখানে রেখে দিই সাইড করে গাড়িটা। গলিটাতে আর গাড়ি ঘোড়া যাবে না তো কোনো। মনে আছো? এই যে বড় বৌদি
হ্যাঁ কি বলছো? পাড়া, আমার এখানে পুরানি পাড়া। হ্যাঁ দাদু বাবা সেইবার এসেছিল গোলু মোলু, বড় হয়ে গেছে এখন। হ্যাঁ বড় হয়েছো? কি গো বড় হয়েছো? দেখো ফালুজা শৈলজা, নিজে নাম দিয়ে নিজেই ভুলে গেছি। নিজেই ভুলে যায়। এই যে শৈলজা আমাদের ওই তো বড় হ্যাঁ বংশে। হ্যাঁ 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 মানে এই বাবু না না শোনা ঠিক আছে। ফালুজাই তো সমান বড়। এই না বড়, এটা তোমার আর ভাইয়ের। এই যে ভাই তোমার আর এটা তোমার। না। যে বাবা রে এইটা আর আমাদের ছোটটা এক বয়সী। একই বয়সী। ও বাবা রে, ও ওইটাই দেখছে। যাও তোমারই যাও। এরকম পাবদা মাছ, কাতলা মাছ, আর অনেকদিন পরে যে পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এটা আলু ডাল ঘরোয়া রান্না, বহুদিন পরে খায়। তাই? এবারে শৈলজা রেডি কাটিং মতন বসেছে, ছেড়ে উঠে গেল। হ্যাঁ এরকমই খায় হুম। সবগুলো এক, আমার ঘরেরটাও তাই। ওই তো আমি তো দেখছি মিলিয়ে দূর থেকে খানাগুলোকে দেখছি আর সেই মানে বৌদির বিয়ে সময় আমি তখন অবিবাহিত, আর আমার বিয়ে হয়েছে মানে বৌদির বিয়ে হয়েছে আর আমার বিয়ে, মানে দুজনে একদম। আর এইগুলো এখন আমাদের পরের জেনারেশন। বাবা এই যে নামটা একবার, নামটা বল কাপা, যে নাম জিজ্ঞেস করছে তুই নামটা কি? চন্দ্রাংশু ভৌমিক। কি? চন্দ্রাংশু ভৌমিক। চন্দ্রাংশু ভৌমিক। তুমি ভৌমিক? তুমি ভৌমিক? না না আমি ভৌমিক। খেতে যাবে হ্যাঁ পুরা এখন যাচ্ছি ডিম দেখতে, সিঁড়ি ভেঙে গেলে বৌদির দায়িত্ব, আমি ভাঙবো না। এটা বড় নেটটা দাদা আর বৌদি এখানে এখন কি চাষ করেছে বলে, সোনালী মুরগির চাষ করেছে। হ্যাঁ। সেই এখন দেখতে যাচ্ছি আমরা ডিম পাড়া। হেবি লাগে ডিম তোলা দেখতে, কোনোদিনও তুলিনি। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে উঠে যেতে হবে। এখানে ডিম পেরেছে? না এখানে এই যে পারবে বলে না ও হাজার আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাচ্ছা তাই করে রাখে দেখো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ভেঙে যায় না। না ভাঙবে না তুই ঢালাই করে না ভালোভাবে। ঝড় বৃষ্টিতে আরো নোংরা হয়ে সাওয়াস উঠে গেছি আমি। তিনটাই আমি চাপলে ভাঙবে না শিওর তো, আমি ভেঙে যাবে কিন্তু অনেক ভারী আমি। আরে হ্যাঁ দাঁড়া এটা তুমি এদিকে বাঁধাও ভেতরে বাঁধাও ভেতরে বাঁধাও না তুমি আসো 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 আরে তিনটা ভেঙে যাবে বৌদি। তুমি দেখো এই দেখো কিচ্ছু মনে হচ্ছে তুমি হাঁটো মনে হবে না তুমি আসো দাও নড়ছি না, বলছি তো তুমি আসো এই মা এটাই ভেঙে যদি যায় তুমি আসো কিচ্ছু ভাঙবে না শিওর? শিওর দেখতে পাচ্ছি না, আমার ভয় লাগছে। হ্যাঁ এই সোজা সোজা আসো হ্যাঁ এখানে কিছু একটা আছে তলা। তলার কাপড় আছে বলছি তো কিচ্ছু হবে না এ বাপরে বাবা, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ কিরে দেখ তোর মাকে দেখ কোথায় উঠে পড়েছে। এই মা যদি ধারামসে বেরিয়ে যায় না, কর্নারে কর্নারে কোনখানে উঠেছি আমরা দেখো। দরজা খুললে সব বেরিয়ে যাবে কিন্তু হ্যাঁ বেরিয়ে গেলে ধরা মুশকিল না লাগিয়ে দাও তাহলে। এই দেখো ডিম, দুটো ডিম সাবাস।
ওই দেখো, ভয় লাগে না? ভয় করে না? এরা কিছু করে না তো, কামড়ায় না। তুমি যেখানে যেখানে যাবে ওরা উল্টো দিকে ভাগবে। এই দেখো, তুই তুলেছিস কোনোদিন? বাবাও ভয় ঢুকেই। কি ছিলে বৌদি, হ্যাঁ ভেবেছিলে কোনোদিনও এত সাহসী হয়ে যাবে? ওই দেখো একখানে হেভি ব্যাপার। সব ফ্রেশ একদম, টাটকা তাজা ডিম তোলো, রান্না করো খাও। ওটাই বলছি, টাটকা তাজা মাছ তোলো, রান্না করো খাও। এই দেখো ওপরটা এরকম, এইটার ওপর দিয়ে আমি নাকি এলাম, ভাবো তো। বাহ সুন্দর। এবার আমি নেমে সুন্দর করে আগে বাড়ি পৌঁছাই, তারপর আবার ভিডিও করব। বন্ধু ধরো, পরে যদি যাই আমি হইলো, আর তার আগে যদি আমি গল্প হয়ে যাই, আরে লাগছে। ওটা আলাদা করে ধরো, হ্যাঁ এটাকে ভালো করে শক্ত করে ধরো। আগে যাই। ছোটবেলায় কি কম গাছে উঠেছি? কম গেছে আমি ছিলাম। তুই পারবি ওটা নিয়ে নামতে? না আমাকে দে, পারবি? হ্যাঁ পারবো। আচ্ছা নিয়ে বন্ধ করে দে। কাতলা ছাড়। এই দেখো এখানে মাছও ছিল। বাবা পুরো ফার্ম হাউস তো তোমার। মাছ, মুরগি। এটা লাউ শাক? কুমড়ো, কুমড়ো। লেবু হয়েছে। কই গো? ও হ্যাঁ তাই তো। এই দেখো লাউ শাক হলে আমি নিয়ে যেতাম দুটি। তোমার ইয়েটা মজবুত আছে, আমার ওজন নিয়ে নিয়েছে। আমার ওজন টিনের উপরে আমাকে চাপিয়েছে, তুমি ভাবো তো। তিনটা যে নিয়ে ওরা সব এসছে দেখা করতে আমার সাথে, কোথায় লুকিয়েছে কে জানে। কি রে? আরে আমি সবারই পিছি, আয় এদিকে দেখ দেখ। নাম বলো সবার। কই লাইট জ্বলে না এখানে বাবু? আয় এদিকে, আলোতে আয়, নাহলে তো মুখগুলো কালো কালো আসবে। বাবা বলো, নাম বলো। আরেকজন কোন ক্লাস? 8, 7। আচ্ছা, কালকে ব্লগে দেখতে পেয়ে যাবে তোমাদের। ঠিক আছে, অত লজ্জা পেতে হবে না, আমি তোদেরও পিসি নে। দিদি বন্ধুদের সাথে তো পরিচয় হলো, তোমার গুলো কই? ও দূর থেকে দেখছে। আমরা যাব না, থাকবো। ওর মাকে গিয়ে বলছে, কি বলছে? তাহলে বল কি তুই আমাকে বলছে কি চলে যাবে কেন? হ্যাঁ চলো বেরোই। হ্যাঁ তুমি হিন্দি বলতা है? দীপা সরকার, আচ্ছা দীপা যা, দাদু হিন্দি ছাড়া বাংলা বলতেই পারে না, কি হবে এবার? নতুন কাউকে পাই তখন হিন্দি চালিয়ে যায় ভুলভাল। হ্যাঁ ডিম বলে মানে এই বলছে কাকা সোনালি ডিম নেবেন না? মুরগির ডিম, ঘরের চাষের ডিম। তা আবার আমরা কি পেরে এনেছি? এই যে আমার ভাই বোন, হ্যাঁ ভাই বোন। বর্দা, যা মুখটাই দেখা যাচ্ছে না বর্দা। এই আলোতে তুমি আর- আলোতে এই যে আমাদের ভৌমিক বাড়ি বড় ছেলে। আমাদের ভূমিকের ওই বড় ছেলে, বড় পোলা, তাই তো? এই যে আর একটা সদস্য, টাটা টাটা। বলছে মোরগ দিয়ে দেবো নাকি প্যাকিং করে। মোরগ খাওয়া যায়? ওই দেখ কাঁঠাল, দেখ মাটিতে কাঁঠাল। বাবা এমন করে বলে আমি ভয় পেয়ে গেছি, ওপরেও তো কাঁঠাল। না উপরে আছে মাটির মধ্যে, দেখ ওটা পচে গেছে, ওটা আর ভালো না বলো? হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। না না নষ্ট হয়ে গেছে, তলাটা থেবড়ে গেছে, দেখি তোলো। না ফেলে না, ও ঢুকে গেছে, বাপরে। হয় না অনেক কাঁঠাল। হ্যাঁ সোনালি মুরগির ডিম, এই যে ডাব্বা। রিয়া দিল 1 ডাব্বা, সঙ্গে ডাব্বা ফ্রি। বাহ
বাহ, নাও ফটো তোলো। চলো হাত তোলো সব। চলো টাটা সবাইকে। ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ ঠিক আছে। সবাই মিলে গিয়ে পার্টি করে নেবে, ঠিক আছে? একদম। আরো দু একটা বন্ধু থাকলে সবাই মিলে চলে যাবে। যে দাদু দিয়ে গেছিল, আমরা সব চল আজকেই খাবে নাকি না পরে, আজকেই চলে যাবে। ঠিক Okay? আছে, টাটা সবাই। টাটা গুলি বাবা, গুলি বাবা, টাটা। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ পড়ানো ওইখানে হ্যাঁ হ্যাঁ, আসে প্রায় সময়। আচ্ছা সামনে পেছনে থাকবে না? হ্যাঁ এসে একবার ফিক্সি করবে সবাই মিলে। তোমার বন্ধু কটা? কটা বন্ধু না, তোমার বন্ধু নাই? আছে কটা আছে? ও পুরো জেঠির মতন লাগছে হঠাৎ করে, আমার জেঠির মতন ও লাগছে। চাট, হ্যাঁ 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 না, হ্যাঁ। এক ঝলক লাগলো জেঠির হ্যাঁ হ্যাঁ, মতন। থাম্বির মতন মুখ। ঠিকই বলেছে তো। আমিও এই যে হট করে, হ্যাঁ হ্যাঁ ভাবে দাদু, কিন্তু মুখটা এক ঝলক এবার এক ঝলক ঝট করে লাগলো জেঠির মতন। টাটা বেঁচে থাকবে। সেই ঝগড়াঝাটি করবে। আমি আবার টাটা। হ্যাঁ চলো টাটা, ভালো লাগলো, টাটা বাবু। হ্যাঁ আমি এখানে খেলা আছে, ওই জন্য চাঁদা তারা আছে, দুস্থদের সাহায্য করবে, বই খাতা কিনে দেবে, এইসবের ওই জন্য জন্য চাঁদা। চাঁদা। আজকে আমরা একটু অন্য দিক দিয়ে যাচ্ছি, নদিয়া নবদ্বীপ এসব হয়ে যাবো, নতুন হাট হয়ে। এই আমরা এখন নদিয়া ক্রস করছি, মানে ওই আর কি নদিয়া রানাঘাট ডিস্ট্রিক্ট। হয়ে আমরা নবদ্বীপ হয়ে নতুন হাট হয়ে তারপরে বেরিয়ে যাই। আচ্ছা, এই দিকটাই আমি খুব একটা গেছি বলে মনে পড়ে না। দারুণ একটা ঘুম দেওয়ার পর এখন এটা হচ্ছে কাটোয়ার মোড়। এখানে আমরা একটু খাবো চা আর চপ মুড়ি। গন্ধ পেয়েছি। চপের গন্ধ কোনখানটায় চপ আছে? এখন চপ ওই দেখি চপের চেহারা আর ডাল বড়া চেহারা। এই দেখো ডাল বড়া, গোল গোল ডাল বড়া। চাটা মনে হয় হবে না, মনে হয় নাকি? তিন জায়গায় খাবি না? আমি মাসিকে তাই বলছি আমার সাথে ব্যাঙ্গালোর যাবে নাকি চপ বাস দেখো, চলো যাবে। আমার ছেলে মেয়ে সংসার বৌমা বাচ্চাদের নিয়ে যাবো কি করে? মানে গেলে ওই দেশে গেলে পয়সা আছে। নাম যায় নেবে না হোগা। হ্যাঁ, আর একবার যদি ভালো লেগে যায় তাহলে একদম প্রচুর টাকা। এখানে আত্মীয় আছে নাকি এই দেশে? হ্যাঁ, আমার বাবার বাড়ি বোলপুরে আমার ও আমার মেয়ে বিয়ে দিচ্ছে দান নিতে। তাহলে কি দাদুদের হ্যাঁ ভালো দেখো। হ্যাঁ গো। চলো দেখে। এখানকার মুড়িগুলো কত টেস্টি, শুধু শুধু মুড়ি খাওয়া যাচ্ছে, এত টেস্টি, মুচমুচে একদম, হ্যাঁ না? টাটকা মুড়ি, ডাল বড়াটা সত্যিই ভালো। তাই আমি ডাল বড়া এখনো খাইনি। 8:37 ফাইনালি এখন বোলপুর বাইপাসে ঢুকলাম। যাওয়ার সময় যত ঘুরেছি, ফেরার সময়ও ততই ঘুরলাম। মানে আমরা পুরো ওই দিকে ছিলাম, যেখান থেকে পুরো অপোজিটে এসে গুসকারা হয়ে বাড়ি ফিরলাম। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি অলমোস্ট। ভালোই হলো আজকের দিনটা নাকি, ফার্স্ট ক্লাস। সারাদিন ঘোরা হলো। কুকু এনার্জি ওয়েলকাম। এই একা একা মা একা আমি আছি। বাবু, হ্যাঁ ভালো আছি ভালো আছি। হ্যাঁ, এই যে তুমি কেমন আছো? ভালো আছি। মিন্টু বাবু হ্যাঁ কেমন ফার্স্ট আছো? ক্লাস ফার্স্ট ক্লাস। চাঙ্গাই আছি কোনো হ্যাঁ, চিন্তা নেই। তুমি চাঙ্গাই থাকো। আরে প্রভু, প্রভু কেমন আছে? প্রভু তো আমাকে চা খেলাম, ও। বলছে দেরি হবে,
আস্তে অন্তলা যাও, আমি ঘর যাই। সব ঠিক আছে, চ্যাম্পু করবো। সব ঠিক আছে। একটা আছে, একটা পালিয়েছে। একটা আছে, রাঁধুনিটা আছে। হ্যাঁ। না, আরেকটা বটে বাবু, তোমার একসঙ্গেই যাও। ঠিক আছে তো? হ্যালো বন্ধু, কি খবর? এই যে একটা আছে, একটা না। আগে 9:25, পূর্ণিমাদি যে চলে গেল একটু আগে। আমরা এখন খাবার দাবার খাবো। পটল আলু তরকারি, একটা ডাল, একটা মাছ, ভাত। কি দেবো, লেজা না মাথা? যাও এটা দাও, মাথায় দাও। মাথাতে কিছুই নাই, ও ঠিক আছে, একটা লেজা দিই। দাও। বাস বাস। ম্যাও বলছে পম্পি কি খাবে, ইলিশ মাছ না খাসির মাংস? না কেন? কি কেন কেন? এই মা, ওর ইচ্ছা, ওই যে সে ওখানে গিয়ে মানে খুবই পম্পি ইলিশ খুব পছন্দ করে, ইলিশ মাছ খাওয়া হবে। টাকা দিচ্ছিল, নাও নাই, যে মানে বোলপুরে দিয়ে তারপরে এসে বলছে যে কালকে মানে ওর বউ আসবে, আচ্ছা আচ্ছা। আসুক তারপরে ডিটেলস যা কথা বলা বলবেন। কাল তো আমি ওই বাড়ি যাবো সকালে, তাহলে করতে হবে। যাই হোক, তো রাতে করতে পারো, রাতে রাতে মা আসবো। সেটাও বলেছে, সিস্টারকেও বলবো। বাবা তাহলে ভালো হবে, আমি আর মা চলে আসবো সন্ধ্যাবেলায়। দেবো বাপু মাছ? মা বললো 10 তারিখে একাদশী, শুক্রবার। কি করবে এখন দেখো। এই মাত্র মাকে ফোন করেছিলাম, মা বললো। তাহলে কি হবে? কি জানি কি করবে, অনেক লোকই খাবে না নাকি? তাহলে 11 তারিখ করবে? তো 11 তারিখ শনিবার করেছে। অসুবিধা নেই, রাত্রে প্রোগ্রাম না দিনে হবে? রাতে রাতে তাহলে ভালো লাগবে। একাদশী ছেড়ে যাবে নাকি? না, হ্যাঁ, না। কাজ ছাড়ে না।